30 তারিখে রসুলপুরে গিয়েছিলাম। আমি ওপেন ভাবে তাদের সামনে বলেছি, এখন এই মুহূর্তে তোমরা যদি স্টেজে ঘোষণা দিতে পারো আমার মুর্শিদকে সত্যবাদী বলে, তাহলে আমি কথা দিলাম আমি না হাজারো সালে আবারও তোমাদের কাছে আসবে, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। কথা ঠিক না বেটে? আমার মুর্শিদ বলেছেন আমার মেয়ে, আমার অরুজ্জাত মেয়ে, কিন্তু তোমরা বলো হালাত করা মেয়ে। কথা বলেন মুর্শিদ মিথ্যাবাদী? আরো যারা বলেন মুর্শিদ মিথ্যাবাদী? যারা বলে প্রয়োজন আমরা একজন যদি হয় তারপরেও আমরা ওই দলে আপোষ করব না, করব না, করব না, করব না। কথা ঠিক না বেঠে? আমার মুর্শিদকে মিথ্যাবাদী বানাইয়া তোমরা আরে যার কোনো তুলনাই হয় না। কথা আমার সিগন্যাল দিছে, আমি আর কথা বাড়াবো না। এখানে আদবের দরবার। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, তোমার অস্তিত্বকে বিলীন করে দাও, তোমার নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। যদি কিছু অর্জন করতে চাও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও, মিথ্যাবাদীদের না। সত্যবাদীদেরকে আপন জানো, সত্যবাদীদেরকে বন্ধু জানো, তবেই তুমি আল্লাহকে খুঁজে পাবে। অন্যথায় সারা জীবন চিল্লাইয়া লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ মাকায় থইছি কেমনে খাবি খা, বিদেশ কোথায় বান্দে থইছি কেমনে যাবি যা। अरे डाइले साइले माकाए थुसे नेसारी केमने खाबी खा, पागलদেরকে বিনে সুতায় বাইন্ধে থুইছে কেমনে যাবি যা। এ নেসারি ডাইলে সাইলে মাকাए থুসে, এ পাগল বাইসা বাইসা খা, কেমনে খাবি খারে পাগল। আল্লাহকে পাওয়ার জন্য পাগলরা চোখের পানি ছাড়ে। কত পাগলের সঙ্গে কথা বলি, পাগলদের একটাই তো বললাম, একটাই আশা, পাগলদের কেমনে পাবো আমি আল্লাহ রে, কেমনে পাবো আমি আমার মাসুক রে, কোথায় গেলে পাবো তোমারে। এ বাবা নিয়ামত বাবারে উপরে থাকে না, নিয়ামত নিচে থাকে, গোপন ধন নিচে থাকে। এ বাবা যারা আপনারা নিচে বসে আছেন, এর মধ্যে বহু পাগল চক্ষু বন্ধ করলে মদিনাওয়ালাকে দেখতে ওদের সময় লাগে না। এ যারা নিচে বসে আছো, গোপন ধন বাতাসে উড়ে না। এই জন্য তো হাদিসের মধ্যে আছে মান তাআযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যারা নিজেকে বিলীন করে দেয়, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, মারিফাত অর্জন করতে আসছে রে বাবা। নিজেকে বিলীন করার মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এই মাদ্রাসায় জামাতে মিজানে একটা কিতাব পড়ানো হয় যার নাম পান্দেনামা। শেখ ফরিদ আত্তার রহমাতুল্লাহ কিতাবটা লিখেছেন দরবারে মারিফাত। এই বয়ানের মধ্যে আছে যারা নিজেকে বিলীন করে দিয়েছে, বিলীন করার মাঝে আল্লাহকে খুঁজে পেয়েছে। অহংকার দমন করো, তোমার ইলমের গৌরব তুমি মিটাইয়া দাও। লা শাই আমি কিছুই না, আমার কোনো
দাম নাই, আমার কোনো মূল্য নাই। আমি একজন লাশ, 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 আমার দাম নাই, আমার মূল্য নাই। আইরে হায়, নিজেকে যখন বিলীন করে দেওয়া যায়, বিলীন করার মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এ ধুলি হয়ে যাও, ধুলি হয়ে যাও, নিজেকে ধুলা বানাইয়া দাও, মানুষের পায়ের ধুলা বানাইয়া দাও। নিজেকে যদি মানুষের পায়ের ধুলি বানায় দেওয়া যায়, ওই ধুলা মাটিতে থাকে না, বাতাসে মানুষের মাথায় উঠে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নিজেকে বিলীন করে দাও। এই যে যত নিজেকে বিলীন করতে পারছে, যে যত নিজেকে ছোট করতে পারছে, আল্লাহ তার কাছে তত তাড়াতাড়ি ধরা দিয়েছে। অহংকারীদের মধ্যে আল্লাহ খুঁজে পাওয়া যায় না, পোশাকাদির মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আছে। আমার শায়েখ, আমার মুর্শিদ বলতেন, পাইলাম না রে, পাইলাম না, ওরে মাওলা তোমার আমি পাইলাম না। কোথাও তুমি জ্বালাও বলো, কোথাও করো অন্ধকার, কারো মুখে ভুটা, কারো মুখে ফুটাও হাসি, কোথাও তুলো হাহাকার। আল্লাহ 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 আল্লাহ। এই ডাকটাই নেসারির মুখে বানাইতো, এই ডাকটাই কথাটা আল্লাহু শব্দ নেসারির মুখে মানাইতো। নেসারি যখন আল্লাহু কয়ে ডাক দিত, মনে হয় যেন আমার আল্লাহ নেসারির কলবের মধ্যে থেকে ফোকাস মারে, ফোকাস মারে, ফোকাস মারে, ফোকাস মারে। হায়রে নিয়ামত পায়াও হারাইলাম, বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। এই জন্য সময় আছে, এ সময় আছে, সময় এখনো আছে। আমার শায়েখ মুর্শিদের চোখ চিনছে সে মুর্শিদ, চিনছে সে মুর্শিদ। মুর্শিদকে ধন্দে আমি চিনিলাম না, মুর্শিদে লোহাকে বানাই তো কাঞ্চা সোনা, নেসারি লোহাকে বানাই তো রে কাঞ্চা সোনা। মুর্শিদ ধন চিনলাম না, হায় 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 হায়। আমার এই মুর্শিদ, এ যারা মুর্শিদ চিনেছে তারাই ঝিরে পাড়ার জমিনে আসছে, কথা ঠিক না বেঠে? এ মুর্শিদের বিরুদ্ধে কথা বলে মুর্শিদের মাথায় আঘাত করার পরে তুমি মুর্শিদ দরদি দেখাও, কোন হিসাবে তুমি মুর্শিদ দরদি দেখাও? মুর্শিদকে তুমি মিথ্যাবাদী বানাইয়া তুমি মুর্শিদ দরদি, তুমি মুর্শিদ দরদি না, তুমি গদি দরদি, কথা ঠিক না বেঠে? মুর্শিদ জিনাপাড়া পীর সাহেব হযরত বলেন না, মুর্শিদ যদি বলেন দিনের বেলা চাঁদ উঠছে, ভক্তের জন্য কি এই কথা বলেন? কয় হযরত আপনি যেই চোখে দেখতেছেন সেই চোখে আমার না। আমি কয়েকদিন আগেও 30 তারিখে রসুলপুরে গিয়েছিলাম, আমি ওপেন ভাবে তাদের সামনে বলেছি,
এখন এই মুহূর্তে তোমরা যদি স্টেজে ঘোষণা দিতে পারো আমার মুর্শিদকে সত্যবাদী বলে, তাহলে আমি কথা দিলাম আমি না হাজারো সালে আবারও তোমাদের কাছে আসবে, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। কথা ঠিক না বেটে? আমার মুর্শিদ বলেছেন আমার মেয়ে, আমার অরুজ্জাত মেয়ে, কিন্তু তোমরা বলো হালাত করা মেয়ে। কথা বলেন মুর্শিদ মিথ্যাবাদী? আরো যারা বলেন মুর্শিদ মিথ্যাবাদী, যারা বলে প্রয়োজন আমরা একজন যদি হয় তারপরও আমরা ওই দলে আপোষ করব না, করব না, করব না, করব না। কথা ঠিক না বেঠে? আমার মুর্শিদকে মিথ্যাবাদী বানাইয়া তোমরা আরে যার কোনো তুলনাই হয় না। কথা আমার সিগন্যাল দিছে, আমি আর কথা বাড়াবো না। এখানে আদবের দরবার। মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, তোমার অস্তিত্বকে বিলীন করে দাও, তোমার নিজের অস্তিত্বকে বিলীন করে দাও যদি কিছু অর্জন করতে চাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও, মিথ্যাবাদীদের না। সত্যবাদীদেরকে আপন জানো, সত্যবাদীদেরকে বন্ধু জানো, তবেই তুমি আল্লাহকে খুঁজে পাবে। অন্যথায় সারা জীবন চিল্লাইয়া লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।